নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখেই হাজারো মানুষ পাড়ি জমান যুক্তরাজ্যে, কিন্তু সেই আশ্রয় এবার হতে পারে বড় আর্থিক দায়। নতুন এক প্রস্তাব ঘিরে দেশটিতে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক। যুক্তরাজ্য সরকার আশ্রয় প্রার্থীদের জন্য কঠোর নতুন আইন আনতে যাচ্ছে। প্রস্তাবিত আইনে আশ্রয় প্রার্থী হিসেবে স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় খরচে থাকা খাওয়ার ব্যয়ের অংশ হিসেবে প্রায় 10,000 পাউন্ড অর্থাৎ প্রায় 16,30,000 টাকা পরিশোধ করতে হবে। এই অর্থ পরিশোধ না করলে তারা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি বা সেটেলমেন্ট পাবেন না। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার পার্লামেন্টে উপস্থাপিত হতে যাওয়া ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিলে এই আয়ভিত্তিক অর্থ পরিশোধের বিধান যুক্ত করা হয়েছে। সরকারের দাবি, এটি শিক্ষা ঋণ পরিশোধ ব্যবস্থার মতো একটি নীতি, অর্থাৎ যারা আয় করতে সক্ষম হবেন তারাই ধীরে ধীরে এই অর্থ পরিশোধ করবেন। তবে মানবাধিকার ও শরণার্থী সহায়তা সংস্থাগুলো বলছে, যুদ্ধ, নির্যাতন ও দুর্ভিক্ষ থেকে পালিয়ে আসা মানুষের ওপর এটি অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করবে। অভিবাসন বিশেষজ্ঞদেরও ধারণা, অধিকাংশ শরণার্থীর আয় তুলনামূলক কম হওয়ায় এই প্রকল্প থেকে সরকারের রাজস্ব আয় খুব বেশি হবে না। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, রাষ্ট্র যেমন আশ্রয় প্রার্থীদের সহায়তা দেয়, তেমনি আর্থিকভাবে সক্ষম হলে সেই সহায়তার একটি অংশ ফিরিয়ে দেওয়াও তাদের দায়িত্ব। এছাড়া প্রস্তাবিত বিলে ইউরোপীয় মানবাধিকার সনদের অভিবাসন সংক্রান্ত বিধানের প্রয়োগে নতুন নির্দেশনা, অভিবাসীদের বয়স নির্ধারণ প্রক্রিয়া আরও কঠোর করা এবং আধুনিক দাসত্ব সংক্রান্ত আইনের কিছু বিধান সংশোধনের প্রস্তাবও রাখা হয়েছে। ফলে বিলটি পাশ হলে যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।